আছে একটা। যেমন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাধার উপরে সাওয়ার ছিলাম। ইউকালু লাহু উফাইর, যে গাধাটার নাম ছিল উফাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, আমি পিছনে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মুআয হাল তাদরি, তুমি কি জানো হাক্কাল্লাহি আলা ইবাদিহি মা হাক্কাল্লাহি আলা ইবাদিহি, বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে, তুমি কি এটা জানো? ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ, আর বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে। বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে আর আল্লাহর প্রতি বান্দার কি হক রয়েছে, এটা কি তুমি জানো? তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার নিকটে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর নিকটে বান্দার হক হচ্ছে আইয়ুআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। আল্লাহ বলছেন যে আমার সাথে কাউকে শরীক করো না, এটা আমি চাচ্ছি। আমার বান্দাদের নিকট থেকে আমার চাওয়া, আমার হক হচ্ছে বান্দারা একমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে অন্য কাউকে কি করবে না, শরীক করবে না, এটা আল্লাহর হক। যখন তোমরা আমার সাথে অন্য কাউকে শরীক করবে না, তখন আমার কাছে তোমাদের কিছু হক থেকে যায়। সেটা কি? আমার হকটা দাও, আমি তোমাদের হক দিব। সেটা কি? আমি তোমাদেরকে কোনো শাস্তি দিব না। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর হক আছে, সেটা হচ্ছে আল্লাহর সাথে আপনি কাউকে কি করবেন না, শরীক করবেন। কিন্তু অধিকাংশ মানুষই মুশরিক। আপনি পরিসংখ্যান করে বলছেন না 95% মুসলমান, এটাই বলে নাকি এখন? বাংলাদেশে কত ভাগ মুসলমান? দেখছেন 90% মুসলমান। আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। ঈমান আনার পরেও কি মুশরিক? এটা সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। আর সূরা রোমের 8 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, বিচার মাঠে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কাফের অবস্থায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার গাঢ় কালো রাত্রির মতো ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ কর্ম করার জন্য প্রতিযোগিতা করো। ইউসবিহু রাজুলু মুমিনান আও ইউমশি কাফিরান, কেন না কিছু মুমিন থাকবে, সকালে যারা মুমিন, সন্ধ্যায় তারা কাফের হয়ে যাবে। এখানে কিন্তু বিধর্মীদের কথা বলা হচ্ছে না। হাদিস মুসলিম, হাদিসের ভাষা কি বুঝতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় কি হয়ে যাবে? কাফের। আও
অথবা ইউসবিহু কাফিরান ওয়া ইউমশি মুমিনান, সকালে থাকবে কাফের, সন্ধ্যায় কি হবে? মুমিন। তো এটা কে? এটা হলো আপনি। আপনি যে বলছেন আমি মুমিন মুসলিম, তো আপনি সকালে থাকবেন মুমিন, সন্ধ্যা হয়ে যাবেন কাফের। এই কথা আল্লাহর নবী বলছেন। কিভাবে কিভাবে হবে? ওই যে আপনি তাওহীদকে অর্জন করার আগে আপনি তাগুতকে বর্জন করতে পারেন না। আগে তাওহীদ অর্জন নয়, আগে কি বর্জন করতে হবে? তাগুত। তাগুত বর্জন না করা পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। কোরআন মাজিদে হাদিসে কোথাও বলা হয় না আগে মুমিন হও, আগে বলা হয়েছে তাগুতকে আগে অস্বীকার করো। কি বলা হয়েছে? তাগুত। আল্লাহ বলছেন ফামা ইয়াকফুরু বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে। কাকে? তাগুত। আমি যতক্ষণ কথা বলি খুব খেয়াল, বক্তব্য আজকে বুঝে এখান থেকে উঠতে হবে। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারেন না? কোনো জড়তা হচ্ছে নাকি? কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা। কোরআন মাজিদে আল্লাহ বলছেন ফামা ইয়াকফুরু বিত-তাগুত। এটা কত নম্বর আয়াত জানি? হ্যাঁ, 56। জাযাকাল্লাহ খাইর। 256 নম্বর আয়াত। ফামা ইয়াকফুরু বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে। তাগুত মানে আত-তাগুত হিয়া মাওয়াসিয়া মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন আর হাদিসের বাহিরে যত মতবাদ, ইজম, দর্শন, আইন, ছবি, মূর্তি, সীমালঙ্ঘন, এগুলোকে বলা হয় কি? তাগুত। তাগুতের বাংলা হচ্ছে শয়তান। সীমালঙ্ঘন করা, ছবি, মূর্তি, আল্লাহ ছাড়া অন্যের আইন, আল্লাহকে উপেক্ষা করে অন্য কোনো আইনের বাস্তবায়ন করা হচ্ছে তাগুত। কথা বুঝেছেন? এই জন্য আল্লাহ বলছেন আগে তাগুতকে অস্বীকার করো। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে কার প্রতি ঈমান আনো? আল্লাহর প্রতি। তাহলে আগে ঈমান না আগে অস্বীকার? আগে আল্লাহর প্রতি ঈমান না আগে তাগুতকে অস্বীকার করা? তা আপনি তাগুতকে অস্বীকার করতে পারেন না, আল্লাহর প্রতি ঈমান এনে বসে আছেন। ওই ঈমানের 5 পয়সা আল্লাহর কাছে দাম নাই। দেখেন আমি বুঝাই। আগে তাগুতকে অস্বীকার করবেন। কিভাবে অস্বীকার করা লাগে? আপনি কালেমা তৈয়বা, তাই না? কালেমা তৈয়বা কে জানে? একটু বলেন তো। হ্যাঁ, আচ্ছা, আপনারটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি কালেমা? এই কালেমা তৈয়বাতেও আগে তাগুতকে অস্বীকার করা আছে। এটা কি জানেন? আগে কিন্তু ঈমানের কথা নাই, হ্যাঁ বাসক আর না বাসক আছে। লা ইলাহা কি? লা ইলাহা, কোনো ইলাহা নাই। আমি যদি বলি লা ইলাহা, কোনো ইলাহা নাই, এখন আমি কি? কাফের। এখন আমি কি? কাফের। আমি কি বললাম? লা ইলাহা, কোনো কি নাই, আমি ইলাহকে অস্বীকার করলাম না। আর কুফর মানে কি? অস্বীকার করা। আমি আগে অস্বীকার করলাম লা ইলাহা। আল্লাহ বলছেন ফামা ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করে কাফের হও। আমি আগে কাফের হলাম। লা ইলাহা, নেই কোনো প্রকৃত মাবুদ, নেই কোনো ইলাহ, আমি কোনো ইলাহকে মানি না, তাগুতকে অস্বীকার করছি। দেখেন, কোনো ছবি মূর্তি মানি না। যদি আপনি ছবি মূর্তিকে মানেন, আপনি মুনাফিক না মুসলিম? লা ইলাহা। এদেশের 98% জন হুজুরি ধর্ম বুঝে না। আপনি তো বহু পরের কথা। হুজুরেরই তাওহীদ জানা নাই, হুজুরেরই তাওহীদের ব্যাখ্যা জানা নাই। এমনিতেই খতম তারাবি পড়ে আর খায়, ইসলামী আন্দোলন করে আর খায়। ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে গেলেন মূর্তি ভাঙতে, আর হুজুর যাই মূর্তি উদ্বোধন করতে। শুধু একটা চেয়ারে বসবে বলে তাই। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। কি ব্যাপার, বিশৃঙ্খলা হচ্ছে নাকি এই জায়গায়? আমার বক্তব্য আবার একটু শোনার পর উঠে গেলে ভুল বুঝবেন। কথা বুঝেননি মনে হয়? কথা পরিপূর্ণটা শুনে তারপরে উঠবেন, না হলে আপনি বুঝতে পারবেন না। তো মনে করবেন যে কি বলে গেল। আগে তাগুতকে অস্বীকার, লা ইলাহা,
আগে ঈমান আনলেন না আগে অস্বীকার? অস্বীকার। কোনো মাবুদ নাই। আল্লাহ বলছে আগে তুমি অস্বীকার করো, বলো কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো ছবি মূর্তিকে মানি না, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো গাফফার নাই, কোনো ক্ষমাকারী নাই, কোনো আইনদাতা নাই, কোনো সন্তানদাতা নাই, ছবি নাই, মূর্তি নাই, অলি নাই, গাউস নাই, কুতুব নাই, খানকা নাই, মাজার নাই, পাপ ক্ষমাকারী নাই, জান্নাত দাতা নাই, জাহান্নাম দাতা নাই, আমি কাউকে মানি না, সব অস্বীকার করলাম ইল্লাল্লাহ, একমাত্র কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া কাউকে মানেন। এখন আমি প্রকৃত মুমিন হলাম। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর ইহুদি খ্রিস্টানের সংবিধান মেনে চলবেন, আপনি টাটকা কাফের। আপনার ঠিক বলা লাগবে না, ওটা কোরআন আল্লাহ বলছেন সূরা নিসার 150 আর 151। আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে যে আমরা ইসলামকে কিছু মানবো আর কিছু মানবো না, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, হজ, উমরা এগুলিতে ইসলাম মানব, কিন্তু শিক্ষা সিলেবাসে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সংবিধানে আল্লাহকে মানব না, এই কথা যে বলবে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হলো অরিজিনাল কাফের, শুধু কাফের না। বোঝা গেল না নাকি আয়াতটা? এটা যারা বিধর্মী ইহুদি খ্রিস্টান এদেরকে বলা হচ্ছে না, যারা কোরআনের আল্লাহর দ্বীনের অর্ধেক মানতে রাজি আর অর্ধেক মানতে রাজি নয়, আল্লাহ এদেরকে বলছেন এরা অরিজিনাল কি কাফের। তো মসজিদে আপনি আল্লাহর বিধানে সালাত আর সংবিধান ইহুদি খ্রিস্টানের নীতি, তো আপনি মুসলিম না মুশরিক? তো সালাত আল্লাহর বিধানে, রাজনীতি কার বিধানে? কথা বুঝেননি মনে হয় কথা। এটা হচ্ছে লা ইলাহা, কোনো আইন মানি না ইল্লাল্লাহ, কার আইন ছাড়া। এখন আপনি প্রকৃত মুমিন। লা ইলাহা, কোনো কবর, খানকা, দরগা, দরবেশ, ওলি, গাউস, কুতুব কাউকে মানি না ইল্লাল্লাহ, কাকে ছাড়া? লা ইলাহা, কোনো জান্নাত দাতা নাই ইল্লাল্লাহ, কে ছাড়া? লা ইলাহা, কোনো জাহান্নাম দাতা নাই ইল্লাল্লাহ, কে ছাড়া? লা ইলাহা, কোনো সন্তান দাতা নাই ইল্লাল্লাহ, কে ছাড়া? লা ইলাহা, কোনো পাপ ক্ষমাকারী নাই ইল্লাল্লাহ, কে ছাড়া? এখন আপনি মসজিদেও সালাত আর মাজারেও বলছেন ইয়া খাজা দিল তো আজা, একটা বাচ্চা দাও, তাহলে মুসলিম। মসজিদে সালাত আদায় করলেন, কাকে সেজদা দিলেন? আর মাজারে সেজদা দিলেন কাকে? এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু বিল্লাহ, কি ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুমিনই মুশরিক। সরকারি তদন্তে 95% মুসলমান, আর আমার তদন্তে 2% মুসলমান বাংলাদেশে। আল্লাহ তুমি আমাদের খাঁটি মুসলমান হিসেবে কবুল করো। তো তাওহীদের ব্যাখ্যাতে আপনি ধরা খেয়ে যাবেন, হুজুর সাহেব ধরা খেয়ে যাবে, আপনার নেতা ধরা খেয়ে যাবে। ও সালাত আদায় করতে রাজি আছে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি আল্লাহর বিধানে করতে রাজি। বছরে বছরে উমরা করে, বছরে বছরে হজ করে, ও প্রকৃত মুমিন নয়। আল্লাহ বলছেন ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? কাফের অবস্থায়। সকালে থাকবে মুমিন, সন্ধ্যা হয়ে যাবে কি কাফের। ফজরের সালাত আদায় করে বিকালে বলছে জনগণ ক্ষমতার উৎস, হলো এখন কি কাফের। কি ভয় হচ্ছে নাকি কোনো? এখন বুঝতে পারবেন না, বিচার মাঠে অবাক হয়ে যাবেন, কি ব্যাপার এত তাহাজ্জুদ গেল কোথায়, তারপর কাফের লেখা আছে কেন? ওই যে তাহাজ্জুদ পড়েছেন আল্লাহর বিধানে, আর রাজনীতি, অর্থনীতি আপনি সুদখোর, গাঁজাখুরি, আবাখুর হয়ে বসে আছেন। এটা হলো তাওহীদের স্পষ্ট ব্যাখ্যা। সালাত যার বিধানে হবে, রাজনীতিও আর বিধান হবে, এটা হলো তাওহীদ। এখানে অধিকাংশ মানুষ ধরা খেয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের প্রকৃত তাওহীদ বোঝার তৌফিক দান করো। কোন মুসলমান, কোন মুমিন মানুষের তৈরি করা সংবিধান মানতে পারে না। কোন মুমিন, কোন মুসলমান মাজারে, খানকায়, দরগায়, ওরসে গিয়ে সাহায্য চাইতে পারে না। আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা, এটাই হচ্ছে আল্লাহর হক, আল্লাহ এটাই চায়।
যে তুমি সার্বিক জীবনে আমার বিধান মেনে চলো, সেজদা দিবে আমাকে, সংবিধানে চলবে আমার। আকাশের স্রষ্টাকে, এই জমিনের, কুকুরের স্রষ্টাকে, সাপ বেজি ভাল্লুক এগুলোর স্রষ্টাকে, আপনার স্রষ্টাকে। তা আপনার কোথায় করলেন আর কোথায় অকরলেন এটা ভালো জানে কি? হ্যাঁ, তো আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আপনিও আল্লাহর সৃষ্টি, অথচ আইন মানছেন আল্লাহ ছাড়া অন্য কারো। এটা হলো? আল্লাহর সাথে তো উদাহরণ চলে না। একটা উদাহরণ দিই, দেখেন আল্লাহ কত রাগান্বিত। এটা হলো সংবিধান। এটা কার পক্ষ থেকে আসা সংবিধান? এই সংবিধানটা যদি আপনি বাংলাদেশ সংসদে বসায় দেন, তাহলে আমার আর ওয়াজ করা লাগবে না। আমার আর এখানে বলা লাগবে না বাবাজিরা সালাত আদায় করো, বাবাজিরা সিয়াম পালন করো, বাবাজিরা সুদ খাও না। এটা সংবিধানে বসে দেন, সংসদে বসায় দেন। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি বলে দিবে আজ থেকে সুদ হারাম। আর ওয়াজ করা লাগবে? হ্যাঁ, আজ থেকে 5 ওয়াক্ত সালাত প্রত্যেকটা মুসলিম নারী পুরুষ আকেল বালেগ সবার বাধ্যতামূলক। আর ওয়াজ করা লাগবে? কথা বুঝেননি? সুরকে আর হাদিস দিয়ে বোঝানো লাগবে না বাবাজিরা চুরি করো না। শুধু বলে দিবে আজ থেকে কোনো সুর ধরা পড়লে তার হাত কবজি পর্যন্ত থাকবে না। কথা বুঝেননি? মনে হয় সুর থাকবে, সুর থাকবে কিন্তু হাত থাকবে না। হাত থাকলে সুর থাকবে না। কথা বুঝেননি? মনে হয় কথা। কোরআনটা যদি সংসদে বসায় দেন, তাহলে সুরের বিধান কায়েম হবে। চুরি করলে কি কেটে দাও, এটা কোথায় আছে? কোরআনে। তাহলে যদি সুর থাকে বাংলাদেশে, তাহলে সুরের কি থাকবে না? আর যদি হাত থাকে তাহলে কি থাকবে না? এটা কার বিধান? এই যে জেনাকার ধর্ষকরা আছে না, কোরআনটা সংসদে বসায় দেন, ধর্ষক আর এরা থাকবে না, জেনাকার থাকবে না। কথা বুঝতে পারছেন? তা আমি বোঝাতে চাচ্ছিলাম কোনটা, যে বিধান আল্লাহ হক, এটাই আমি আল্লাহর হকটা বোঝাতে গিয়ে এত কথা নিয়ে আসলাম। আল্লাহর হকটা কেউ যদি আঘাত করে, আল্লাহ রাগান্বিত হন। বুখারী মুসলিমের একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে আইয়ুয যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর নিকটে বড় পাপ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে খেতে দেন, তিনি তোমাকে পড়তে দেন, তিনি আকাশ থেকে বৃষ্টি দেন, তিনি সূর্যের তাপ দেন, অথচ সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে শরীক করো। তাহলে আল্লাহ রাগান্বিত হবেন না? বুঝেননি কথা? এবারে একটু বুঝাই দিই, বুঝবেন। এবারে দেখেন, আপনি একটা মেয়েকে বিবাহ করেছেন, বিবাহের পূর্ব পর্যন্ত ওই মেয়ের খাওয়া, পোশাক, থাকা, নিরাপত্তা, চিকিৎসা সবকিছু কার উপরে দায়িত্বশীল ছিল? যখনই আপনি কবুল বলেছেন, কাবিলতু, তখন থেকে ওই মেয়ের মরা পর্যন্ত সব দায়িত্ব কার? স্বামীর, তাই না? এখন আপনি কবুল করে স্ত্রীকে নিয়ে আসছেন, ওকে ঘর দিতে হবে, ঘর আপনার, 3 বেলা খেতে দেন আপনি, কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেন আপনি, অসুস্থ হলে চিকিৎসা করেন আপনি, সব আপনি করেন। ও খেতে দেন আপনি, অসুস্থ হলে চিকিৎসা করেন আপনি, ওকে সুন্দর একটা বাড়ি দিয়েছেন, ওর চাহিদা মিটান আপনি, সব করেন আপনি। কিন্তু হঠাৎ একদিন আপনি অফিস থেকে বা মাঠ থেকে কাজ করে ফিরে এসে ঘরের ভিতরে ঢুকেই দেখছেন যে আপনার স্ত্রীর পাশে আর একটা পরপুরুষ বসে আছে। এখন আপনি জিজ্ঞাসা করছেন, খালেদা ওই পুরুষটা কে? তখন যদি আপনার স্ত্রী বলে যে ওটা আপনার মতোই আর একজন, এখন আপনার কেমন লাগবে? বোঝা গেল না মনে হয় উদাহরণটা? তখন আপনি ওর বাপরে বাপ, আমার মতো আর একজন মানে? আপনি যদি পুরুষ হন, ওই বউকে রাখবেন? ওকে খেতে দেয় কে? আপনি রোজগার করে খাওয়ান না?
ওই ঘরটা কার? আপনার। অসুস্থ হলে চিকিৎসা করেন কে? আপনি। আপনি এত কিছু করেন, অথচ আপনার জায়গাতে আর একটা কে বসে আছে, আর একটা পরপুরুষ। আপনার কেমন লাগবে? এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আকাশটা সৃষ্টি করেছে, আল্লাহ জমিনটা সৃষ্টি করেছে। তুমি অসুস্থ না, আল্লাহ তোমাকে সুস্থ করে। তোমার ক্ষুধাতে আল্লাহ খাদ্য দেয়, অথচ সেই আল্লাহকে সেজদা না করে যখন পীরকে সেজদা মারো, তো তোমার যখন এই স্ত্রীর সামনে এটা লাগলো, ঠিক আল্লাহ তোমার ব্যাপারে আল্লাহরও সেটা লাগে। কথা বোঝা গেল না? মনে হয় কথা। আল্লাহ তখন বলে, আহা আমি খেতে দিই, অথচ সেজদা আমাকে বাদ দিয়ে কাকে মারছে? আর আকাশটা তো আমার, আমি খেতে দিই, আমি পড়তে দিই, আমার আকাশ, আমার জমিন, আমার সূর্য, অথচ সংসদে ইহুদি খ্রিস্টানের মানুষের তৈরি করা আইন, আমার আইন নাই। আপনি মনে করেছেন আর পার পাবে? মরা পর্যন্ত হজ করলে হবে না। মানে এরা মনে করছে ইসলাম মানে শুধু হজ, যাকাত আর তাহাজ্জুদ। জি না, ইসলাম মানে হজ যার বিধানে, আইন চলবে তার। হজ পালন করবে যার বিধানে, রাজনীতি করতে হবে তার বিধানে। এখানে 99% জন লোক ফেল। আর এই জন্য আল্লাহ বলছেন আমার সামনে বহু মানুষ কি হিসেবে উপস্থিত হবে? কাফের। কথা কি বুঝতে পেরেছেন? এতক্ষণ আপনাকে আল্লাহর হকটা বোঝালাম। না 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 না, সমস্যা না, আপনি বসে। আল্লাহর হক, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ চান যে সার্বিক জীবনে তার বিধানকে মেনে চলতে হবে। কথা বুঝেছেন? এমন কোনো কাজ নাই যেখানে আল্লাহ বিধান দেননি। জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে বেঁচে থাকতে যা প্রয়োজন সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে বলে গেছে। সুবহানাল্লাহ, কোনটা গোপন নাই। আপনি জুতাটা পায়ে দিবেন, জুতা, এখানেও আল্লাহ বলছে নাই তোমরা ডান পাশ দিয়ে শুরু করো, বিসমিল্লাহ বলো। কি বলো? জুতা পরার সময় বিসমিল্লাহ, প্রথমে ডান পা, খোলার সময়তে বাম পা আগে, ডান পা পরে। এটাও কার বিধান? পোশাক গায়ে দিবেন, আল্লাহ বলছে নাই ডান হাতলটা আগে ঢুকাইয়া দাও। অধিকাংশ মানুষ বাম হাতল আগে ঢুকিয়ে দেয় না, ডান হাতলটা আগে ঢুকিয়ে দাও। আর বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কিছু খাবে, আল্লাহ বলছেন ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো, অপচয় করো না। খাওয়া শেষ করছো, খাওয়া শেষে বলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা বলো। আল্লাহর নবী বলছেন কেউ যদি খাওয়া শেষ করে এই দোয়াটা বলে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ বলছেন আচ্ছা ঘুমাতে যাচ্ছ এখন তোমরা, তাহলে আমার বিধান মানো, ডান কান। আল্লাহর বিধান কি কান? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয়াতুল কুরসি পারলে বলো, তবে এটা বলো। আরো দোয়া আছে বলো, তবে আমার বিধান ডান কাতে ঘুমাতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলো, এটা আমার বিধান। ঘুম থেকে উঠতে চাচ্ছ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে এখন টয়লেটে যাবেন, আল্লাহ বলছেন নাই বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলো। টয়লেট থেকে বের হয়েছেন, আল্লাহ বলছেন এখন বলো গুফরানাকা। আমার কথা বোঝা যাচ্ছে না? মানে আপনি যা কিছু করছেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছে? সালাত আদায় করবে, দাঁড়াও, নিয়ত করো। সালাতের পূর্বে ওযু করো, নিয়ত করো, দাঁড়াও, তাকবীর তাহরিমা দাও, আল্লাহু আকবার। হাতটা বুকের উপরে বাঁধো, সানা পাঠ করো, দোয়া ইস্তেফতা পাঠ করো, সূরা ফাতিহা বলো, অন্য একটা সূরা বলো, আল্লাহু আকবার বলো, রুকুতে যাও, সুবহান রাব্বিয়াল আযীম বলো, সামিআল্লাহু লিমান হামিদা বলো, রব্বানা লাকাল হামদ বলো, আবার আল্লাহু আকবার বলো, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলো, দুই সিজদার মাঝখানে আবার বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি বলো, আবার সিজদা দাও, সুবহান রাব্বিয়াল আলা বলো, দুই সিজদা দিয়ে বসো, বৈঠক করো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু বলো। শেষ বৈঠক হলে তাশাহুদ, দরুদ, মাসুরা, অন্যান্য দোয়া পড়ে সালাম ফিরিয়ে দাও। সালাত কার বিধানে হলো? আল্লাহ বলছেন যে হজের পূর্বে বৈধ রুজি,
মেকার থেকে এহরাম বাঁধো, এরপরে মিনায় কাবা ঘরে যাও। হজে তামাত্তু করলে আগে কি করো? ওই কাবা ঘর তওয়াফ করো, সাফা মারওয়া সাই করো, 2 রাকাত সালাত আদায় করো, মাকাম ইব্রাহিমের যে কোনো জায়গাতে পানি পান করো, প্রাথমিকভাবে হালাল হও। 8 তারিখে সকালে উঠো, অজু করো, গোসল করো, মিনার দিকে চলে যাও। মিনাতে সন্ধ্যা পর্যন্ত সারা রাত অবস্থান করো। 9 তারিখ ফজরের সালাত আদায় করে সূর্য ওঠার আগেই আরাফার মাঠে অবস্থান করো। আরাফার মাঠে সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করো। সূর্য ডুবলে আবার তুমি চলে আসো মুজদালিফার দিকে। মুজদালিফায় এসে মাগরিব এশা একসাথে জমা কসর করো। এরপরে আবার সকালে ফজর পরে 10 তারিখে মিনায় চলে যাও। সকাল সকাল গিয়ে সূর্য মাথার উপর থেকে ঢলার পূর্বেই বড় জামরাতে পাথর নিক্ষেপ করো। এরপরে কুরবানি করো, এরপরে মাথা মুন্ডন করো, এরপরে শয়তানকে পাথর মারো। এরপরে আবার চলে আসো কাবা ঘরে, তাও ইফাজা করো। সব কার বিধানে করছেন? সালাত কার বিধানে হলো? হজ কার বিধানে হলো? সিয়ামে আল্লাহ বলছেন এই সাহারি খাও, শবে সাদিকের পূর্বে সাহারিটা খেয়ে নাও, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করো। আল্লাহর বিধান। সিয়ামটা কার বিধানে হলো? আল্লাহর বিধান। এগুলি হলো কি? শরঈ বিধান, ইসলামী বিধান। জুতা থেকে শুরু করে ঘুমানো, রান্নাঘর পর্যন্ত, হজ, যাকাত, তাহাজ্জুদ সব কিছুতে কার বিধান? এগুলোতে যেমন আল্লাহর বিধান, ওই আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। তো এখন যদি তুমি রাজনীতি করো তাহলে আমার বিধানে করো। হজটা কার বিধানে হলো? আল্লাহ বলছেন রাজনীতিটা কার বিধানে? তা আপনার নেতা করে কার বিধানে? ও তো বছরে বছরে উমরা করে। বলে না মুসলমান না মুসলিম? এখনো ভয় আছে নাকি? বিগত 17 বছর বাংলাদেশের গাছপালা, কুকুর, শিকার সবই আওয়ামী লীগ মনে হচ্ছিল, কিন্তু আল্লাহ যখন ধরলেন সময় 45 মিনিট। কথা বোঝা গেল না মনে হয়? তো তুমি আবার দেখছি যে তুমি আবার বলছো যে ওরা 15-16 বছর খেলো, তা আমি একটু খাই। তাই এই ছেলেটা আবার ভুল বুঝে ভ্যান চালকের কাছ থেকে চাঁদাবাজি শুরু করেছে। তুমি আবার চাঁদাবাজি করছো কেন? রিক্সা চালকের কাছ থেকে চাঁদা তুলো কেন? নগদই বলছো ওরা খেয়েছে 17 বছর, আমরা খাবো না। মুদির দোকান থেকে চাঁদা তুলছে। চাঁদাবাজি করার চাইতে ভিক্ষা করে খাও, তবুও জান্নাত হবে। চাঁদাবাজি করে, মানুষের উপরে জুলুমবাজি করে, তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না ইনশাআল্লাহ। ক্ষমতা চিরদিন থাকে না। নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল। আল্লাহ যখন ধরেছেন শুধু ডুবতে, পানি খেতে আর পেটটা পটকা মাছের মতো ফুলতে যতক্ষণ দেরি, 1 থেকে 1.5 মিনিট, তারপরে শেষ। অথচ আল্লাহ কোরআনে বলেছেন মানাসাদ্দু মিন্না কুওয়া। আজ সামুদ, ফেরাউন এরা বলেছিল যে আমরা আল্লাহর চাইতে শক্তিশালী। আজ সামুদ জাতিকে এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন এত শক্তিশালী হিসেবে, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ নিজে বলছেন আজ সামুদ ফেরাউনের মতো শক্তিশালী নেতা কিয়ামত পর্যন্ত আর সৃষ্টি করব না। কিয়ামত পর্যন্ত আজ সামুদ এদের মতো নেতা শক্তিশালী পৃথিবীতে কি আসবে না। এটা কে বলছেন? তো সে আজ সামুদ ফেরাউনকে তো আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছেন। তা আপনি আবার সলিমুদ্দি বলছেন যে জনগণ ক্ষমতার উচ্চ। বাহ, মশারি ছাড়া আপনি ঘুমাতে পারেন না। 2 দিন ডায়রিয়া হলে আপনাকে আর চেনা যায় না। বলছে কে রে বা তুমি? 2 দিন ডায়রিয়া হয়েছে আর চেনাই যায় না। ও নাকি বলছে যে জনগণ ক্ষমতার উৎস। নেন এবার। ও সকালে ফজর পড়ে বিকালে বলছে জনগণ ক্ষমতার কি? ও এখন মুমিন না কাফের? এখন আপনি না বলতে চাইলে বিচার মাঠে আপনি অবাক হবেন যে আসলে আমার তাহাজ্জুদ গেল কোথায়, বছর বছর উমরাটা গেল কোথায়। উমরা করেছেন আল্লাহর বিধানে, অর্থনীতি চালাতে হবে কার বিধানে? বাংলাদেশে যত ব্যাংক ব্যবস্থা আছে সব হিন্দু মহাজন বসে আছে, ম্যানেজার না মুসলমান? কথা আপনি বুঝেন না নাকি? হ্যাঁ, হিন্দু 99% আর মুসলিম 1%, তাই না? হ্যাঁ, তো যেটা বেশি সেটা ধরতে হবে। কথা বুঝেননি? হিন্দু কয়টা আছে? সব মুসলমান না? আরে দাড়ি টুপি লাগিয়ে ব্যাংকে, সুদী ব্যাংকে বসে আছে না? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিল হো কাতাব ওয়া সাইয়্যিদ কালাম সাওয়া। আল্লাহর নবী বলছেন সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষ্যদাতা সমান অপরাধী। কি অপরাধী?
অপরাধ কি? 1 টাকা সমান 36 বার মায়ের সাথে জেনা করলে যা হলো তার চাইতে বেশি পাপ হবে। আর রিবা ওয়াসাকুনা জুজান আইসারুহা আয়ানকাহা রাজুলুম মাহু। আল্লাহর নবী বলছেন সুদের 70 রকমের পাপ আছে, সুদের সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা। তো মহাজন জানে না এই হাদিস? বোঝা গেল না মনে হয় কথা? মানুষ অর্থের কাছে কত দুর্বল। আল্লাহর মা নেই না, মানে আল্লাহ আবার কি? শুধু ডাক্তার বলেছে আপনার হার্টের রোগী, প্রেসারের রোগী গরুর গোশত খাওয়া যাবে না, একেবারে ঠিক ঠিক মেনে চলে। ডাক্তার কি বলে দিয়েছে? কিসের গোশত খাওয়া যাবে না? গরুর গোশত খাওয়া যাবে না। হার্টের রোগী প্রেসার বেড়ে আপনি খেয়ে যাবেন, মারা যাবেন, আর খায় না। অথচ 2 টুকরা খেলে কিন্তু মরবে না, গরু হালাল। আর আল্লাহ বলছে যে সুদ হারাম, এই ছাগল মুনাফিক তাও খায়। ও বলেন মুসলিম না মুনাফিক? মানে আল্লাহটা মানে না, ডাক্তারেরটা মানে। ও মনে করছে যে হজ করবো বছরে বছর আর যান না। অবাক! আপনিও মনে করছেন আমি আহলে হাদিস, জোরে আমিন বলে রাফালে আদান করি, মসজিদ কাঁপিয়ে দিয়ে, এগুলো আমার জন্যই যান না। অথচ বোনকে যে এখনো জমি বাহির করে দেন না, আপনার চাইতে দুর্নীতিবাজার পৃথিবীতে কেউ নেই। জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় কে বলেছে? বোনকে যে জমিটা বাহির করে দেননি, হজ করতে গেছেন। হজ কাবা ঘর বহুদূরের কথা, এয়ারপোর্টেই যায়নি হজ আপনার। এটা বনের হক। আমি আজকে বিষয় নিয়েছিলাম মানুষের নিকটে মানুষের হক। তো ওটা বুঝাতে গিয়ে আল্লাহর হকটা চলে এসে এতগুলি কথা বললাম। তো আল্লাহর হকটা বুঝতে পেরেছেন কি? মানে আল্লাহ চাচ্ছেন যে সালাত আমার বিধানে, অর্থনীতিও আমার বিধানে, হজ আমার বিধানে, রাজনীতিও। এটা হচ্ছে আল্লাহ চাচ্ছেন। কিন্তু আপনি শুধু বলছেন যে না আল্লাহ হজ করবো তোমার বিধানে, কিন্তু রাজনীতি একটু বড় বড় বোতল খেতে হয় আর একটু দুর্নীতি করতে হয়, ওটা চলবে না। তখন আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এই ব্যাখ্যা কেউ দিবে না। আমি যে কথাটা বলছি তো এরকম ভাবে কেউ ব্যাখ্যা দিবে না। কথা বুঝেননি মনে হয় কথা? 50তম তাবলীগ এটা মাসিক হচ্ছে না, এই ব্যাখ্যাটা এই পর্যন্ত কে দিয়েছে বলেন? আপনি মনে করছেন যে আমি পাক্কা আহলে হাদিস, জোরে আমিন বলি। জোরে আমিন বলা পাক্কা আহলে হাদিস নয়। পাক্কা আহলে হাদিস মানে মসজিদে আল্লাহর বিধান, রাজনীতিতেও আল্লাহর বিধান, এই হলো পাক্কা আহলে হাদিস। হজ আল্লাহর বিধানে, অর্থনীতিও। মসজিদে আপনি জোরে আমিন বলছেন আর ভ্যান কিনেছেন সুদের টাকাতে, বাড়ি করেছেন ঘুষের টাকাতে, গাড়ি কিনেছেন দুর্নীতির টাকাতে, আপনি আহলে খবিস, আপনি টাটকা মুনাফিক একটা। মসজিদে আল্লাহকে মানলেন, বোনকে ফাঁকি দিয়েছেন, আপনি মুনাফিক, আপনি আহলে হাদিস নন। আহলে হাদিস মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গাতে একমাত্র আল্লাহর বিধান মেনে চলবে, এই হলো আহলে হাদিসের বাচ্চা। এই হলো আহলে হাদিস মানে যে সার্বিক জীবনে কার বিধান মেনে চলে। এখন দেখেন কয়জন আছে? কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহকে মানার লোক কি? কম। আল্লাহকে মানার লোক কি? কম। কম সংখ্যক লোক আল্লাহকে মানবে, বেশি লোক মানবে না। কি ওই আয়াতটা? ওয়ালাকাদ জারানা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাকাদ জারানা জাহান্নামা মিনাল, নাকি একটা আয়াত আছে না? অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি অধিকাংশ মানুষকে আর জিনকে কোথায় রাখার জন্য সৃষ্টি করেছি। ওটা অধিকাংশ বলা আছে। আর অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে, জান্নাত ভরবে না। পরে আল্লাহ নতুন মানুষ সৃষ্টি করে জান্নাতকে ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নতুন মানুষ তো আপনাকে দিবেন না। এক শ্রেণীর হুজুরে মানে এই যে আল্লাহর অনেক দয়া, দয়ার পাত্র হওয়া লাগবে আগে। কথা বুঝেননি মনে হয় কথা? 3 অঞ্জলি মানুষকে আল্লাহ কোথায় থেকে কোথায় দিবে? জাহান্নাম থেকে। তো অঞ্জলি তো ওঠার যোগ্যতা তো রাখা লাগবে আপনার, তো ওটাই তো নেই। আর মরার সময় তো হুজুর বলছে বিসমিল্লাহ ওয়ালা, ও মরা পর্যন্ত রসুলের দল করে। আর হুজুর কোথা থেকে রসুলের দলে উঠাই দিবে? নেন এবার মেজাজটা লাগে কেমন? যাকে বলছে যে আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিলাম, ওর মুখে নাই দাড়ি, প্যান্ট টাকনুর নিচে, সারা জীবন সুদখোর, হারামখোর, দুর্নীতিবাদ, ও ইহুদি খ্রিস্টানের বস্তা পচা মতবাদে রাজনীতি করেছে, মোহাম্মদের দিনকে 5 পয়সা মূল্য দেয়নি। এই হারামখোরকে আল্লাহর নবী নিবে তার দলে? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপিতে ভর্তি হতে পারবেন? চাকরি দিবে? বুঝেননি কথা?
এরকম খোলামেলা কেউ বলবে না, আমি ছাড়া বলবে না। কথা বুঝেছেন কি? আপনি রসুলের দল করেননি তো রসুল আপনার এই মরা লাশ নিয়ে কি করবে? হ্যাঁ, কবরে 3টা জিজ্ঞাসা করা হবে না? কয়টা? প্রথমে 3টা, মৌলিক 3টা। হ্যাঁ, জানলে কিভাবে দিলে 4টা হয়। মৌলিক 3টা, মৌলিক। তার একটা আছে মান রব্বুক, তোমার প্রতিপালককে, তাই না? মা দিনুকা, তোমার দিন কি? তারপরে কি? মান নাবিয়ুকা, তোমার নবী কি? আপনি যদি নবীকে না মানেন উত্তর দিতে পারবেন? ইসলামকে যদি না মানেন, দ্বীনুল ইসলাম এটা বলতে পারবেন? আপনার তো ইসলাম নাই। আপনার মুখ দিয়ে বের হবে দ্বীনি ডেমোক্রেসি, দ্বীনি সেকুলারিজম, দ্বীনি ক্যাপিটালিজম, দ্বীনি। আর মান রব্বুকা, তোমার রবকে। ওই জায়গাতে আপনি বলবেন যে রব্বি আব্রাহাম লিঙ্কন, রব্বি কার্ল মার্কস। আল্লাহর বিধান তো মানেন আপনি, হবে না তো। এটা বলতে চাইলেও হবে না। আল্লাহ তুমি আমাদের সঠিক তাওহীদটা বোঝার তৌফিক দান করো। এতটুকুন বক্তৃতা শেষ। এখন আপনার সাথে কয়েক মিনিট কথা। কয়টায় আজান হবে? 8:30, তাই না? আচ্ছা, 8:30। আচ্ছা, 8:30 আমি সালাম দিয়ে শেষ করে দেবো। এরপর আজান দেওয়ার সাথে সাথেই জামাত শুরু হবে ইনশাআল্লাহ। শুধু ওযু করতে যা দেরি, ঠিক আছে না? আচ্ছা, এতক্ষণ আমরা আল্লাহর হক সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে? যদিও এটা আলোচনা ছিল না, আমাদের আলোচনার বিষয় ছিল মানুষের নিকটে মানুষের হক। মানুষের নিকটে মানুষের হক হচ্ছে, আল্লাহ বলছেন কোরআন মাজিদে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আগে নিয়ে আসছে যে সন্তানের নিকটে পিতামাতার হক আছে, ওয়াবিদিল কুরবা, এরপরে নিকট আত্মীয়র হক, তারপরে কি ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের হক, ওয়াল মাসাকিন, মিসকিনদের হক, ওয়াল জারি দিল কুরবা, ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশীর হক, দূর প্রতিবেশীর হক, ওয়াস সাহিবি বিল যামবি, আপনার পথিকের হক, ওয়াবনিস সাবিল, যারা পথিক মুসাফির এদের হক, ওয়ামা মালাকাত আইমানুকুম, যারা দাস দাসী কর্মচারী আপনার, এদের হক। পরস্পর আল্লাহ বলছেন এদের হক আদায় করো। সন্তানের নিকটে পিতামাতার হক আছে। একজন সাহাবী বলছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আল্লাহর নবী, সন্তানের কাছে পিতামাতার কি হক আছে? তখন আল্লাহর নবী বলছেন যে হো ইন্নামা জান্নাতুকা ওয়া নারুকা, তারা হচ্ছে তোমার জান্নাত এবং জাহান্নাম। কি হক আছে এখন বুঝে নাও। সন্তানের জান্নাতে যাওয়ার কারণ পিতামাতা, জাহান্নামে যাওয়ার কারণও পিতামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগে মাংফু, রাগে মাংফু, রাগে মাংফু। ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার ব্যাপার আপনি বললেন? তখন আল্লাহ নবী বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আও আহাদুহুমা কিলা সুম্মা দাখালা নার। যেই সন্তান পিতামাতাকে পার্থক্য অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাত পেল না, ওই ব্যক্তির নাক ধুলেই মলিন হবে। তার মানে পিতামাতার খেদমত করতে পারলে পরিণাম কি হবে? জান্নাত। আর যদি পিতামাতার খেদমত করতে না পারেন, পরিণাম কি? জান্নাত। তাহলে পিতামাতার হক আছে, অধিকার আছে। কার নিকটে? সন্তানের নিকটে। ঠিক পিতামাতার নিকটে সন্তানের হক ছিল। আপনি ছোটবেলাতে ক্ষুধায় কান্না করেছেন, আপনার মুখে খাবার দেওয়ার দায়িত্ব কার ছিল? পিতামাতার না? আপনি বিছানা পেশাব করে দিয়েছেন, ওটা পরিষ্কার করার দায়িত্ব কার ছিল? পিতামাতার না? তো এখন আপনার বার্ধক্য পিতামাতা পেশাব করে, ওটা পরিষ্কার করার দায়িত্ব কার? আপনি নিজের। আপনার স্ত্রী আপনার
পিতামাতার খেদমত করবে, এটা তার মানবিকতা, এটা তার দায়িত্ব, কিন্তু ও বাধ্য নয়। আমার কথা কি বুঝতে পারলেন? আপনার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে আপনি নিজে বাধ্য। আপনার মা বিছানায় পেশাব করে দিয়েছে, ওটা পরিষ্কার করতে কে বাধ্য? আপনার স্ত্রীর ওটা মানবিকতা, দায়িত্ব, করবে। তবে স্বামী যদি বলে করতে হবে, তাহলে ওর অর্ডারটা ফলো করা ফরজ, স্বামীর আনুগত্য করা কি ফরজ। কিন্তু ওর যে ফরজ তার চাইতে আপনার কি বেশি ফরজ। আপনি তার সন্তান, আপনার মা এখন বৃদ্ধা হয়ে গেছে, ওকে গোসল দেওয়াবেন আপনি, কাপড় পরিয়ে দিবেন আপনি, ওষুধ খাইয়ে দিবেন আপনি, ঘুমিয়ে দিবেন আপনি। আপনি যেমন ছোট থাকতে আপনার সাথে যা করেছে, এখন আপনার বৃদ্ধা মা শিশু হয়ে গেছে, এখন আপনি তার সাথে সেটাই করতে হবে। কথা বুঝেননি? কথা জাহেমা, মুয়াবিয়া বিন জাহেমা রাদিয়াল্লাহু আনহু, তো মুয়াবিয়া তাবি বিদ্যান হবে, আর জাহেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তো জাহেমা, মুয়াবিয়া বলছে যে আমার আব্বা জাহেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতুল আকযা, আমি জিহাদে যাওয়ার জন্য নিয়ত করেছি, জিহাদে যেতে চাই। তখন রাসূল বলছেন, আহাইয়ুন ওয়ালিদাইন, তোমার কি পিতা মাতা জীবিত আছে? তখন জাহেমা বলছে, ক্বালা নাম, হ্যাঁ জীবিত আছে। ফালজামহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কাফের মুশরিকদের সাথে জিহাদ না করে পিতামাতার সাথে জিহাদ করো, মানে পিতামাতার কি করো? খেদমত করো। ফাইন্নাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কেননা তোমার জান্নাত তোমার পিতামাতার পায়ের নিচে। মায়ের পায়ের নিচে জান্নাত, এই হাদিস শুনেছেন তাই না? বাপের পায়ের নিচে জান্নাত আছে সন্তানের, এই হাদিস জানতেন? হ্যাঁ, কথা বোঝা গেল না? ওটা পার্সেন্ট ঠিক আছে, কিন্তু এতদিন শুনেছেন কি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, কিন্তু শুধু মায়ের পায়ের নিচে না, বাপের পায়ের নিচেও সন্তানের কি জান্নাত। এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস, সনদ সহিহ, 2202 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতা মাতার উভয়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। ওই কাফের মুশরিকদের সাথে জিহাদ নয়, কার সাথে জিহাদ? পিতা মাতার সাথে। পিতা মাতার খেদমত করেন, এটা হলো হক। তারা এখন এই অধিকার পায় যে সন্তান পিতা মাতার খেদমত করবে, এই কথা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো। ওয়াল জারিজিল কুরবা, নিকট আত্মীয়, যারা নিকট আত্মীয় আছে, সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাইয়ের নিকটে ভাই। কে? ভাইয়ের নিকটে বোন। কথা বুঝেননি? ভাইয়ের অধিকার আদায় করো, ভাইয়ের হক আদায় করো, বোনের হক আদায় করো। আপনি আর আপনার বোন, আপনারা দুই ভাই বোন, বাপ মারা গেছে, ইমানটা যদি খুব শক্তিশালী হয় তাহলে দাফনের আগে জমি ভাগ হবে। বলবেন যে 3 বিঘা জমি আছে, এক ছেলে সমান 2 মেয়ে, না? এটা কার বিধান? আল্লাহ। তো 3 বিঘা জমি, আপনারা 2 ভাই বোন, আপনার বোন পাবে কত? 1, আর আপনি কত? 2। বাপ মারা গেছে, এটা খুব, ইমানটা যদি খুব শক্ত হয় তাহলে দাফনের আগে জমি ভাগ। আর যদি ইমান একটু নর্মাল, তাহলে দাফন শেষ করে এসে খাওয়ার আগে জমি ভাগ হবে। আর ইমানই যদি না থাকে তাহলে 20 বছর পরে বোনকে জমি দিবেন, আর ইমানই নেই। কথা বোঝা গেল না? মনে হয় কথা। বাপ মারা গেছে, জমি ভাগ হবে, এখন বোনের হক। ওই 1 বিঘা জমি পাবে না 20 বছর পরে পাবে? আগে আপনি 20 বছর খাবেন নাকি? এটা কি আপনার হক? কথা বোঝা গেল না? একসাথে জমি ভাগ হবে। 3 বিঘা জমি বোনকে 1 বিঘা দেননি, ওই 1 বিঘা জমিতে আপনি কি মাছ চাষ করে খান, মাছ বিক্রি করে উমরা করতে গেছেন, উমরা এয়ারপোর্টে গেছে, কাবা ঘরে যায়নি। ভাষা কি বুঝতে পারলেন না? একটা এমপি মন্ত্রী যদি জনগণের টাকা মেরে খায়, ওই টাকাটা কাঁধে থাকবে। কোথায় থাকবে? ওই দুর্নীতিবাজ।
তো আর আপনার ওই 1 বিঘা জমি কাঁধে থাকবে, আপনি বোনের জমি দুর্নীতিবাজ। না, বোঝা গেল না এবার মনে হয় কথা? ও হলো জনগণেরটা খেয়েছে, আর আপনি কারটা খেয়েছেন? বোনেরটা। ও দুর্নীতিবাজ একটা, আর আপনিও দুর্নীতিবাজ। 1 বিঘা জমি কোথায় থাকবে? আপনার কাঁধে। তাহলে এই বক্তব্য শোনার পর এমনিতে বলেন না যে আমি পাক্কা আলে হাদিস। সকালে বোনকে ডেকে কি করে দিবেন? আপনি জমিটা ভাগ করে দিবেন, এর নাম আহলে হাদিস। এটা বোনের হক, ভাইয়ের হক। আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের হক আদায় করো, তাদের সাথে ভালো আচরণ করো। আল্লাহ তুমি তৌফিক দান করো। ওয়াল ইয়াতামা, ইতিমের হক আদায় করো, ইতিমকে ভালোবাসো। 2 শ্রেণীর ইতিম আছে। 2 শ্রেণীর ইতিম মানে এক ইতিম যার নিঃস্ব, কিছুই নাই, আর এক ইতিম বাপ মারা গেছে কিন্তু বাপের অনেক সম্পদ ছিল, থাকতে পারে না। এই ইতিমের দেখাশোনা করতে হবে। এই ইতিমের যত সম্পদ দেখাশোনা করবে তার মামা অথবা মামা, তার চাচা, চাচা না থাকলে মামারা, মামা না থাকলে খালু। আমার কথা বুঝতেছেন? এই ইতিমের সম্পদের দেখাশোনা করবে। এই ইতিমের সম্পদ দেখতে দেখতে ওখান থেকে যদি অনুপরিমাণ ভক্ষণ করেন, আল্লাহ বলছেন যারা ইতিমের সম্পদ খেলো সে কি খেলো? আগুন খেলো, আগুন, জাহান্নামের আগুন দিয়ে পেট পূর্ণ করবে। এই জন্য সাবধান, ইতিমের হক নষ্ট করবেন না, খুব খেয়াল করবেন। আর যারা নিঃস্ব ইতিম, এদেরকে আপনি খাওয়াবেন, পড়াবেন, আশ্রয় দিবেন, যাদের সামর্থ্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাহ, আমি আর ইতিম প্রতিপালনকারী, ইতিমের অভিভাবক এমন ভাবে জান্নাতে থাকবো। ওয়াশারা বিসাবাবাতি ওয়াল উসতা, এই মধ্যমা আঙ্গুল আর এই তর্জনী আঙ্গুলটা এইভাবে জাগিয়ে ফাররাজা বাইনাহুমা শাইআন, একটু ফাঁকা রেখেছেন, রেখে বলছে যে এটা ইতিম পালনের অভিভাবক আর এটাই আমি, একসাথে একই জান্নাতে থাকবো। এতিমকে সম্মান করবেন, এতিমকে ভৎসনা করবেন না, গলা ধাক্কা দিবেন না, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। এতিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আন্না রাজুলান শাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কলবি, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী, আমার অন্তরটা কঠিন, নরম হয় না, আমার অন্তরটা গলে না। তখন আল্লাহর নবী বলছেন আমসাহ রাসাল ইয়াতীম, ইতিমের মাথায় হাত বুলিয়ে দাও, ওয়াইয়াত আমাল মিসকিন, আর মিসকিনকে খাদ্য খাওয়াও, তাহলে আল্লাহ তোমার অন্তরকে ঠান্ডা করে দিবেন, নরম করে দিবেন। এতিমের মাথায় হাত বুলাও, তোমার অন্তরটা নরম হবে। এতিমের হক আদায় করবেন। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করবেন। মিসকিন মানে যে দরিদ্র, সকালে খায় পেট পুরে কিন্তু সন্ধ্যায় কি খাবে এই ব্যবস্থা নাই, একে বলা হয় কি? মিসকিন। আর ফকিরকে যার কিছুই নাই, যার ঘর নাই থাকার মতো, যার চিকিৎসার ব্যবস্থা নেই, খাওয়ার কোনো উপায় নেই, সারাদিন কি খাবে কোনো পথ নেই, ওকে তো রাষ্ট্র ব্যবস্থা করবে, ধনী মানুষেরা ব্যবস্থা করবে। আর মিসকিনকে, মিসকিন চেনা খুবই কঠিন। আপনার সাথেই 5 ওয়াক্ত সালাত আদায় করবে, চুলগুলি ঠিকই আশ্রাবে, পোশাকও ভালোই পরবে, কিন্তু পেটে খাবার থাকবে না। নিজের মান সম্মানের কারণে অন্য কাছে হাত পাততেও পারে না, এরকম লোক আছে না? এরাই হলো মিসকিন। আল্লাহ বলছেন এদেরকে খুঁজে খুঁজে এদের বাড়িতে খাবার পৌঁছিয়ে দাও। এটা আল্লাহ বলছেন। অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনুল খাত্তাব, নাম শোনেননি? রাতের আধারে দিনের আলোতে মানুষের বাড়িতে বাড়িতে খবর নিয়েছে কে ক্ষুধার্ত, কে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে। অর্ধ পৃথিবীর খলিফা ওই রাতে যাচ্ছে, একটা তাঁবু থেকে কান্নার আওয়াজ, ছোট ছেলে মেয়েরা কান্না করে, ছোট ছেলে এরা কান্না করছে। ওমর ইবনুল খাত্তাব গিয়ে বলছেন কি ব্যাপার, ছেলেরা কান্না করে? তো পরিমা বলছে যে ক্ষুধার জ্বালায় কান্না করে। তো পাতিলে কি রান্না করছেন? তো ওই যে পাথর দিয়ে নাড়া দিচ্ছে আর পানি আছে পাতিলের ভিতরে, আর বলছে আমি বলছি যে আমার ছেলেদেরকে সান্ত্বনা দিচ্ছি যে গোস্ত রান্না হচ্ছে, একটু পরে তোমরা খাবে। কিন্তু আসলে তো গোস্ত নয়, ওটা হলো পাথর আর পানি, কিন্তু সান্ত্বনা দিচ্ছি যাতে করে রাতে ঘুমিয়ে যায়, সকালে একটা ব্যবস্থা করবো, ভিক্ষা করে হোক, মানুষের বাড়িতে কাজ করে হোক। তখন অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনুল খাত্তাব বলছেন আমার পায়ের নিচ থেকে যেন আমার মাটিটা খুঁজে পড়তে লাগলো।
ফোরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায়, এই জন্য আল্লাহ আমাকে ধরবেন। আর আমার রাজ্যের মানুষ না খেয়ে ক্ষুধায় কাতরাচ্ছে, তিনি দৌড়ে চলে গেলেন বাইতুল মাল ফান্ডে, জাকাত ফান্ডে, ওসর ফান্ডে গিয়ে কর্মচারীকে বলছেন, 1 বস্তা আটা রেডি করো তো, আটাটা কাঁধে ঝুলিয়ে দাও। কর্মচারী বলছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি আটার বস্তা কাঁধে নেবেন? তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, শোনো, অর্ধ পৃথিবীর খলিফা তুমি নও, আমি আজকে যেই দৃশ্যটা দেখে আসলাম, এর জন্য আল্লাহর কাঠগড়াতে আমাকে দাঁড়াতে হবে, কাজেই তোমাকে দাঁড়াতে হবে না। আমার এই বোঝাটা আমার কাঁধে দাও। অর্ধ পৃথিবীর খলিফা আটার বস্তা কাঁধে নিয়ে মিসকিনের বাড়িতে বস্তা পৌঁছিয়ে দেয়, খাবার পৌঁছিয়ে দেয়। আর সেই বাংলাদেশের নেতা নেত্রী সে আটার বস্তা চুরি করে। এর নাম মিসকিনের হক। এর নাম কিসের হক? মিসকিনের হক। এরপর আল্লাহ বলছেন, ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশী, নিকট প্রতিবেশীর হক আদায় করবেন। কি প্রতিবেশী? ওয়াল জারিল জুনুব, দূর প্রতিবেশী। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশীর হক আদায় করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মা তাকা ইয়া রাসূলুল্লাহ, কার ব্যাপারে কঠিন বক্তব্য দিলেন সে মুমিন নয়? তখন আল্লাহ নবী বলছেন, আল জার, ওই প্রতিবেশী, মাল্লা ইয়ামানু জারহু ওয়া ইয়াকাহু, যার অনিষ্টতা থেকে আরেকজন প্রতিবেশী নিরাপদে থাকে না, সে মুমিন নয়। কাজেই প্রতিবেশীর হক আদায় করুন, প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা ইউসিনি বিল জারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, জিবরাইল মাঝে মাঝে আসে আমার কাছে, এসে বলে প্রতিবেশীর হক আদায় করেন। হাত্তা জানান্তু আন্নাহু সাইরসুহু, আমি এক পর্যায়ে অনুমানই করে নিলাম হয়তোবা আল্লাহ আমার ওয়ারিশ করে দিবে প্রতিবেশীকে। মানে এত বেশি তাগাদা দিতেন জিবরাইল, এসে প্রতিবেশীর খবর নেন, প্রতিবেশীর খবর নেন, প্রতিবেশীর খবর নেন। তখন থেকে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি জারাইন, আমার 2টা প্রতিবেশী আছে, ইলা আইহিমা উহুদি, আমি 2টা প্রতিবেশী কাকে আগে হাদিয়া দিব? তখন আল্লাহ নবী বলছেন, ইলা আকরাবিহিমা মিনকি বাবান, তোমার বাড়ি থেকে যার বাড়ি তার কাছে বেশি তার কাছে হাদিয়া পৌঁছে দাও, তোমার বাড়ি থেকে যার বাড়ি কাছে বেশি তাকে হাদিয়া পৌঁছে দাও, আপনার বাড়ির পাশে যার বাড়ির পাশ তাকে আপনি হাদিয়া দেন। এভাবে দিতে দিতে দেখবেন প্রতিবেশীর ভিতরে আর ভিক্ষুক থাকবে না। কথা বোঝা গেল না মনে হয়? আবু জার গিফারি নিজে রান্না করে খেতেন। তো আবু জার গিফারিকে আল্লাহ নবী বলছেন, ইয়া আবাজার ইজা তাবাখতা মারকাতা, যখন তুমি তরকারি রান্না করবে, ফাকসির মাহা, পানি বেশি করে দিও, আলু 2 টুকরা থাক, পানি যেন 5 কেজি হয়, গোস্ত 2 টুকরা থাক, পানি যেন 7 কেজি হয়। বলেন তো পানি বেশি করে দিতে বললেন কেন? ঝোল বলেন, তাই না? আল্লাহর নবী বলছেন, আবু জার যখন তুমি তরকারি রান্না করবে, ঝোলটা বেশি করে দিও, ও তাহাব জিরানা, আর অসহায় প্রতিবেশীর কাছে তুমি তরকারির ঝোলটা পৌঁছে দিও। প্রতিবেশীর হক, বিধবার হক, মিসকিনের হক, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, কোনোদিন দাম্ভিকতা দেখাবেন না, স্বৈরাচার হবেন না, অভুক্তকে খাদ্য খাওয়াবেন। ইসলামের সবচেয়ে দামি কাজ অভুক্তকে খাদ্য খাওয়া। আইউল ইসলামে খাইরুন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে ইসলামের দামি কাজ কোনটি? তখন তিনি বলছেন, তুতঈমুত তাআম, অভুক্তকে খাদ্য খাওয়া, ওয়া তাকরাহু সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দাও। অভুক্তকে খাদ্য খাওয়ানো, এর চাইতে ভালো কাজ ইসলামের দ্বিতীয়টা নাই। অভুক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসে আছে, একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে বলছেন, আল্লাহর নবী আমি ক্ষুধার্ত, আল্লাহর নবী আমি ক্ষুধার্ত আছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যাও তো আমার বাড়িতে খবর নাও। তো রাসূল 9টা স্ত্রী, কারো বাড়িতে খাবার নেই, পানি ছাড়া। কি ছাড়া? ওই সময়তে তিনি রাষ্ট্রপতি, ওই সময়তে তিনি কি? আচ্ছা, এটা কে
কেমন বিষয় হলো, রাষ্ট্রপতির বাড়িতে খাবার নাই, কি ছাড়া? পানি ছাড়া। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, এই ক্ষুধার্ত মেহমানকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। তো ঠিক আছে, যাও। হাদিস বুখারী মুসলিম। এবারে নিয়ে গিয়ে আবু তালহা তার স্ত্রীকে বলছে খাবার রেডি করো। তার স্ত্রী বলছে যে আমাদের ছেলে মেয়ের জন্য কয়েক টুকরা খেজুর অথবা রুটি, খাদ্যের কথা আছে, খেজুর রুটির কথা নয়, আমি রুটি ধরে নিলাম বা খেজুর ধরে নিই, খেজুর কয়েক টুকরা খেজুর আছে, তো ওটা ছেলে মেয়েকে খাওয়িয়ে ঘুমিয়ে দিব বলে রেখেছে। তখন আবু তালহা বলছে যে না, ছেলে মেয়েকে এমনিতেই ঘুমিয়ে দাও, আর যেই কয়টা খেজুর আছে রেডি করো। রেডি করলেন। আবু তালহা এক হাতে বাতি, এক হাতে কি বাতি, চিনেন বাতি? বাতি। আর এক হাতে খেজুরের প্লেট নিয়ে গিয়ে মেহমানকে দিয়ে বলছেন খাওয়া শুরু করেন। বাতি মানে রাত্রের ঘটনা। কিসের ঘটনা? রাত্রের। মেহমান বলছে যে আপনি আগে শুরু করেন। তখন আবু তালহা চিন্তা করছে যে একটা খেজুর যদি উঠিয়ে নি তাহলে মেহমানের আর পেট ভরবে না, খাবার কম পড়বে। তখন আবু তালহা এইভাবে প্লেটে খাওয়ার ফান করে বাতিটা নিভিয়ে দিলেন। ঘর এখন কি অন্ধকার। এখন আবু তালহা শুধু প্লেটে হাত দেয়, ঠক ঠক শব্দ করে, কিন্তু খেজুর উঠায় না। কারণ মেহমান চিন্তা করছে যে আমার সাথে মেজবান খাচ্ছে। এই অভিনয় করে মেহমানের পেট পুরে খাদ্য খাইয়ে দিলেন। ফজরের সালাতের পরে আল্লাহর নবী বলছেন, আবু তালহা, তোমরা দুইজন স্বামী স্ত্রী যে অভিনয় করে মেহমানকে পেট পুরে খাইয়ে দিয়েছ, আল্লাহ আরশ থেকে হেসে ফেলেছেন, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আপনার স্ত্রী যদি ইমানদারি মহিলা হয় তাহলে এটা আপনার জন্য সহজ হবে। আর যদি দাজ্জাল মার খায় তাহলে হবে না। দুপুর 2টায় নিয়ে যাবেন, স্ত্রী আবু তালহার স্ত্রীর মতো হতে হবে, তাহলে খাবার রেডি করে দিবেন, না হলে স্যাট করবে, না হোস নেই, এই সময়তে মেহমান নিয়ে আসো। স্ত্রীকেও দিনদার হতে হবে, আল্লাহ আপনার স্ত্রীকে যেন দিনদার হিসেবে কবুল করে। মেহমানকে খাদ্য খাওয়াবেন, ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, অসহায় মানুষের পাশে দাঁড়ানো কত দামি কাজ, যার জন্য জান্নাত ওয়াজিব হয়। আপনি এই দৃশ্য দেখেছেন কিনা জানি না, আমরা 24 ঘন্টা রাস্তাতে থাকি, অন্তরটা ফেটে যায়। যদি মনে হয় থেকে থেকে দেশের যদি মন্ত্রী হতাম, হাজারো লক্ষ কোটি টাকার মালিক হতাম, তাহলে দেশের নিঃস্ব মানুষের পাশে দাঁড়াতাম। একদিকে কুকুর, বড় লোকেরা কলা পাউরুটি বাঁশি ফেলে দিয়েছে ডাস্টবিনে, ওই খাদ্যটা কুকুরও খায়, ক্ষুধার্ত মিসকিনও খাচ্ছে, একই দৃশ্য। এই সাইডে কুকুর, এই সাইডে মানুষ। এর চাইতে কি হতে পারে? যেই দেশে কুকুরের খাবার মানুষে খায়, সেই দেশের এক শ্রেণীর দুর্নীতিবাজ নেতা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে, এরা কুকুরের চাইতেও খারাপ। আশ্চর্য কথা, এই দৃশ্য কিভাবে হবে? বাংলাদেশ সরকার ওয়াজ, এই তালিমি বৈঠক থেকে ওয়াজ হবে না, ইসলামী সম্মেলন থেকে ওয়াজ হবে না, তাবলীগ ইজতেমা থেকে ওয়াজ হবে না, ওয়াজ হবে সংসদ থেকে। আল্লাহ বলছিলেন যারা মুমিন ব্যক্তি, যারা ক্ষমতায় প্রধানমন্ত্রী হবে, তারা সংসদ থেকে 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, তারা সংসদ থেকে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। বাংলাদেশ সরকার বলে দিবে, শোনো বাংলাদেশের ধনী মানুষেরা, প্রত্যেকটা ধনী মানুষের যাকাত বাহির করা বাধ্যতামূলক। যারা যাকাত দিবে না তাদের পিঠের চামড়া তুলে হলেও যাকাত কালেকশন করবো। এটা প্রধানমন্ত্রীর মুখের ভাষা হবে সংসদ থেকে। কথা বোঝা গেল না মনে হয়? আবু বকর সিদ্দিক বলছেন, ওমর বকরি দিয়েছে জাকাতের, বকরির রশিটা যদি না দেয়, গম দিয়েছে জাকাতের, বস্তাটা যদি না দেয়, ওই বস্তা আর দড়ির জন্য আমি আবু বকর জিহাদ করব। 1996 সালে জরিপ করা হয়েছিল। 1996 সালে বাংলাদেশের ধনী মানুষের নিকট থেকে যদি জাকাতের টাকা বাইর করা হতো, 6,500 কোটি টাকা কালেকশন হতো। কত? আর 2026 সালে যদি কালেকশন করা হয় কত টাকা হবে? বাংলাদেশ সরকার যদি 10 বছর জাকাতের টাকা কালেকশন করে, আমার বিশ্বাস বাংলাদেশে একটা ফকির মিসকিন থাকবে না।